ঘরে বসেই করে নাও এই 3 স্টেপ ফেসিয়াল। এই ফেসিয়াল করার ফলে কিন্তু তোমাদের ত্বকের যত রকমের দাগ ছোপ আছে সেগুলো মিশতে শুরু করবে, ত্বক গ্লো করতে শুরু করবে, আমাদের ত্বক কিন্তু উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। ভিডিওটাকে না টেনে স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরাও বাড়িতে করে নাও এইরকম একটা ঘরোয়া ফেসিয়াল। তুমি আমাদের এখানে লাগবে একটা বাটি, আর সেখানে আমি নিয়ে নেব 1 চামচ পরিমাণ বেসন। যেহেতু এটা বেসন ফেসিয়াল সেই কারণে আমাদের এখানে বেসনটা ম্যান্ডেটরি। প্রথমে আমি বেসন নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ, তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা লেবুর রস। তারপর এখানে আমরা অ্যাড করব 5 থেকে 7 ফোঁটা পরিমাণ নারকেল তেল। নারকেল তেল, বেসন আর এই লেবুর রস 3টে জিনিসকে খুব ভালো মতো মিক্সড করে নেব। এটা দিয়ে আমরা আমাদের মুখটাকে ক্লিনজিং করব। যে কোনো জিনিস মুখের মধ্যে অ্যাপ্লাই করার আগে আমাদের ফেসটাকে কিন্তু খুব ভালো মতো ক্লিনজিং করে নেওয়া দরকার। সেটা ফেস প্যাকই লাগাই না কেন আর ফেসিয়ালই করে থাকি না কেন। এবার এখানে একটা কথা বলে দিচ্ছি, যাদের অয়েলি স্কিন তারা নারকেল তেলটা স্কিপ করে এখানে কিন্তু কাঁচা দুধও ব্যবহার করতে পারো। এবার এটাকে ভালো মতো মিক্স করার পরে এটার ঘনত্বটা বুঝে সামান্য একটু পরিমাণ জল এড করবে। দেখো আমি 1 চামচ পরিমাণ এখানে জল এড করেছি। খুব বেশি কিন্তু এখানে জলের প্রয়োজন নেই, একদম অল্প পরিমাণে জল অ্যাড করবে, ঘনত্বটা বুঝে নেবে। তারপর দেখো একটা ফাইন পেস্ট আমাদের এখানে তৈরি হয়ে গেল। এবার এটা দিয়ে আমরা আমাদের ফেসটাকে ক্লিনজিং করে নেব। প্রথমে দেখো মুখটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে এসেছি। এখানে কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধোয়ার কোনো প্রয়োজন নেই, নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে আসলেই যথেষ্ট। এবারে দেখো এই ক্লিনজারটা দিয়ে আমাদের ফেসটাকে ক্লিনজিং করে নেব। এটা কিন্তু মুখের মধ্যে দিয়ে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা মুখের মধ্যে দিয়ে জাস্ট 2 হাত দিয়ে একটু রাফ করে করে ঘষে ঘষে এটাকে জাস্ট ভেতরে যত ময়লা আছে সব তুলে বের করে দেবে। যেরকমভাবে ঠিক আমরা ফেস ওয়াশ ব্যবহার করে থাকি ঠিক সেইভাবে এটাকে ব্যবহার করবে। ওই 40 থেকে 50 সেকেন্ড পর্যন্ত এটা করলেই কিন্তু যথেষ্ট। আর এটা করার পরে না সত্যি আমাদের ফেসটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায়। ঠিক ফেস ওয়াশ ব্যবহার করার পরে মুখের মধ্যে একটা যেমন রিফ্রেশিং ব্যাপারটা আসে, এটা দিয়েও কিন্তু সেটাই পাবে। এটা মানে ঘরোয়া একদম ডিওয়াই, এটাই হচ্ছে এটার বেনিফিটস। তার পাশাপাশি মুখের মধ্যে যদি হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এরকম সমস্যা হয়ে থাকে সেটাও কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমাদের ফেসটা ক্লিন করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে থাকবে। নারকেল তেল, লেবু, বেসন প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ফেসটাকে উজ্জ্বল করবে, ব্রাইট করবে, তার পাশাপাশি ফেসটা ক্লিন করবে। তো এখানে দেখো মুখটাকে আমি ধুয়ে নিয়েছি, আমাদের ফার্স্ট স্টেপ ক্লিনজিং সেটা কিন্তু কমপ্লিট। এবার আমরা যাব সেকেন্ড স্টেপে। তো এবার চলো সেকেন্ড স্টেপে আমরা কিভাবে কি ব্যবহার করব চলো সেটা দেখে নিই। আবারও এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, আবারও এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 2 চামচ পরিমাণ বেসন অ্যাড করব। আর এটা না তোমরা ঘরে তৈরি করেও রাখতে পারবে, মানে মনে করো সপ্তাহে 2 দিন তোমরা ব্যবহার করবে, সেটাও কিন্তু করতে পারো। একদিন তৈরি করলে সেটাকে তোমরা 2 দিন ব্যবহার করলে, আর অবশ্যই ফ্রিজ আপ করে রাখবে, ফ্রিজের বাইরে রাখবে না। তারপর এখানে আমি অ্যাড করলাম 1 চিমটি রান্নার হলুদ। যদি তোমাদের কাছে কস্তুরি হলুদ থাকে তাহলে তোমরা 1/2 চামচ নেবে, আর যদি রান্নার হলুদ ব্যবহার করো তাহলে 1 চিমটি ব্যবহার করবে। তারপর এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ টক দই। এবারে এই 3টে জিনিস দিয়ে খুব ভালো মতো মিক্সড করতে হবে। দেখো প্রথমে কিন্তু একদম মিক্সড হতে চাইবে না, তো যাই হোক আমাদের একটু জোরজবস্তিভাবেই মিক্সডটা করতে হবে। তারপর এখানে অ্যাড করবে 1 চামচ পরিমাণ গোলাপ জল। এবারে কি কতটা পরিমাণ তোমরা এটাকে তৈরি করছো সেটার উপরে ভিত্তি করেই কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে অ্যাড করবে। আমি দেখো এখানে যেটা তৈরি করেছি সেটা একদিনের জন্যই তৈরি করেছি, মানে একবার লাগাবো, তার পরিমাণটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিলাম। তো এবারে দেখো আবারও খুব ভালো মতো মিক্স করতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। যেহেতু এর মধ্যে টক দই আছে সেই কারণে দানা দানা হয়ে থাকার চান্সটা বেশি, সেই কারণে মিক্সটা কিন্তু খুব ভালো মতো করতে হবে। এবারে মুখের মধ্যে এটাকে আমরা অ্যাপ্লাই করব। দেখো খুব ভালো মতো অ্যাপ্লাই করে নিতে হবে। যদি চাও তোমরা ডাবল লেয়ারও করতে পারো, কোনো সমস্যা নেই। বন্ধুরা টক দই কিন্তু প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। মুখে টক দই লাগালে টক দইয়ের যে ল্যাকটিক অ্যাসিড সেটা কিন্তু ত্বককে হালকা করে থাকে, আর টক দই কিন্তু আমাদের ত্বকে সহজেই অ্যাবজর্ব হয়ে যায় আর সঙ্গে সঙ্গে দারুণভাবে কিন্তু কাজ করে। এবারে দেখো এটা আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট পরে এটাকে তুলে নেব। আর অবশ্যই ফেসের মধ্যে যে কোনো ফেস প্যাক লাগিয়ে বা ফেসিয়াল করে তড়িঘড়ি করে কোনো কাজ করছো বা এদিকে ঘাম ঝরঝর করে বেরোচ্ছে, মানে ফেস প্যাক লাগিয়েছো ফেস প্যাকের উপর দিয়েই ঘাম বেরোচ্ছে, সেটা কিন্তু মানে সেই ফেস প্যাকটা বা ফেসিয়ালটা কিন্তু আমাদের ত্বকের জন্য ভালোভাবে কাজ করবে না। সেই কারণে যখন তোমরা ফেস প্যাক বা ফেসিয়াল মুখের মধ্যে লাগাবে সেই সময়টা একটু চেষ্টা করবে যেন দৌড়োদৌড়ি বা ছুটে যেন করতে না হয়। ঠান্ডা জায়গায় একটু বসলে বা ফ্যানের তলায় গিয়ে একটু বসলে, তারপর শুকিয়ে গেল, তারপর বাকি কাজটা করলে। তো এবারে দেখো এটাকে তুলে আমি একটু দেখালাম তোমাদেরকে। দেখো আমার ফেসটা কিন্তু কতটা পরিষ্কার হয়ে গেছিলো। এবার তারপর আমি মুখটাকে ধুয়ে চলে এসেছি, নর্মাল জলেই ধুয়েছি। এবার ফেসটাকে আমি মুছে নিয়েছি, দেখো কতটা পরিষ্কার লাগছে। আর সবার প্রথমে আমার ফেসটা দেখেছিল একটা কালচে একটা ট্যান পড়েছিল। আমাদের কিন্তু মাসে অন্ততপক্ষে একটা ফেসিয়াল কিন্তু করাই যেতে পারে, আর সেটা যদি বাড়িতে বসে ঘরে বসে আমরা করতে পারি ঘরে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে, তাহলে কিন্তু আমাদের আর কোনো চিন্তার কোনো বিষয়ই থাকলো না। তোমরা ভাবছো শেষ হয়ে গেছে, শেষ হয়নি। এবার আমরা যাব 3 নম্বর স্টেপে। 3
নাম্বার স্টেপে কী আছে দেখো, এক টুকরো বরফ নিয়েছি। এই বরফটাকে কিন্তু ডাইরেক্ট ফেসের মধ্যে লাগাবে না, এটাকে যে কোনো রুমালের মধ্যে বা যে কোনো কাপড়ের টুকরোর মধ্যে নিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করবে। অনেকেই হয়তো ডাইরেক্ট অ্যাপ্লাই করে, আমি এটাকে প্রেফার করি না ডাইরেক্ট অ্যাপ্লাই করাটা বরফের টুকরোকে, সেই কারণে আমি এইভাবে অ্যাপ্লাই করে থাকি। তোমরাও চাইলে এইভাবে করতে পারো। এবারে দেখো এই বরফের টুকরো দিয়ে খুব ভালো মতো মুখটাকে ম্যাসাজ করে নেব। এতে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন বাড়বে, তার পাশাপাশি আমাদের ফেসটা ঠান্ডাও হয়ে যাবে, আর আমাদের যত ওপেন পোর্স আছে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। মুখটা কিন্তু অন্যরকম একটা গ্লো দিতে স্টার্ট করবে। আইস ফেশিয়ালের কথা তো তোমরা শুনেইছো। তো দেখো এখানে আমি আইস ফেশিয়াল দেখাইনি, তবে এই আইসের কিউবটা দিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করলে একটা ভালো রেজাল্ট পাবে। তো দেখো আমার মুখটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবারে তোমরা ফেসের মধ্যে যে কোনো টোনার বা সিরাম, যে কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। দেখো আমি প্রথমে টোনার দিয়ে দিলাম মুখের মধ্যে, এটা গোলাপ জলেরই টোনার। নর্মাল আমি গোলাপ জলেরইটা বাইরের ইউজ করি, এছাড়া আর কোনো কিছু ইউজ করি না। এরপর আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করব সিরাম, যেটা কিন্তু আমার ঘরে তৈরি একটা সিরাম। আলুর রস দিয়ে আমি একটা সিরাম তৈরি করেছি, এত ভালো কাজ দিয়েছে। আর এটা আমার 3 নম্বর ব্যাচ। আমি বাজার থেকে এত দাম দিয়ে সিরাম কিনতে একদমই নারাজ, আমার পছন্দ না। সেই কারণে দেখো 3 নম্বর ব্যাচ আমি বানিয়ে নিয়েছি, কারণ এটা দুর্দান্তভাবে কাজ দিয়েছে। তোমরাও যদি চাও, আমি থাম্বনেলটা এখানে শো করে দিয়েছি, তোমরা চেক আউট করতে পারো। ভীষণ ভালো কাজ দিয়েছে এই সিরামটা। তোমরা কিন্তু ভিডিওটা চেক আউট করে এরকম একটা সিরাম বাড়িতে তৈরি করতে পারো। আর এই সিরামটা লাগানোর পরে না মুখের মধ্যে একটা এক্সট্রা গ্লো চলে আসে। তো দেখো এটা এবার মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যে কোনো জিনিস মুখের মধ্যে অ্যাপ্লাই করার সময় না তোমরা ফেসের মধ্যে যখন ম্যাসাজ করবে ওপর দিকে টানবে, নিচের দিকে টানবে না। দেখো ওপর দিকে টানছি, নিচের দিকে টানলে না ত্বকটা কিন্তু ঝুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই কারণে দেখো ওপর দিকে টানতে হয়। সেই ময়েশ্চারাইজারই যখন মুখে লাগাও না কেন বা সিরামই লাগাও না কেন, যেটাই করো না কেন। তাহলে বন্ধুরা, আমার মতো যারা একদমই পার্লারে যেতে পক্ষপাতী না বা ডিওয়াইভাবে ঘরের জিনিসপত্র দিয়ে ঘরেই হোম রেমেডিসগুলো করতে পছন্দ করো, তাদেরকে আমি বলবো মাসে অন্ততপক্ষে এরকম একটা ফেসিয়াল বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর বেশি ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু 15 দিনে একবার করতে পারো। তোমরা দেখবে তোমাদের ত্বক ধীরে ধীরে ভালো হতে শুরু করেছে, মুখের মধ্যে যত দাগ ছোপ আছে ধীরে ধীরে মিশতে শুরু করেছে, আর ফেসটা কিন্তু গ্লো করতেও স্টার্ট করেছে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কমেন্টে জানিও। আর ভিডিওটাকে লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই, টাটা, দেখা।